আরেকবার আসলাম পাহাড়ে। আর এখন আছি হচ্ছে বারোয়াটের পর থেকে হিয়াকো যাওয়ার যে পাহাড়, ওই পাহাড়ে। আর হিয়াকো যাওয়ার সময় নয়টিলা মাজার থেকে যখন আমরা হিয়াকোর দিকে যাব, তখন যে পাহাড়টা, এটাতে শুধু উঠবো, আমরা শুধু উঠবো। আর এই পাহাড়টা মোটামুটি বড় আছে, একদম ছোটও না আবার একদম বড়ও না, মোটামুটি। আর হিয়াকো বাজার পর্যন্ত হচ্ছে 11 কিলো। 11 কিলোর ম্যাক্সিমামই হচ্ছে যেমন 8 থেকে 9 কিলো মতো নিচে পুরোটাই পাহাড়। আর প্রথম এখন যে পাহাড়টা আছি এটা হচ্ছে বড়, এরপরেরটা একটু ছোট। আর এবারে যে হয়তো 8-9 কিলোমিটার হবে, পুরোটাই পাহাড়, অল্প কিছু আছে সমতল। পাহাড়ের প্রকৃতি আসলে অন্যরকম, পাহাড়ের পরিবেশটাই অন্যরকম। পাহাড়ের সৌন্দর্যটাই অন্যরকম। পাহাড়ে বাইক রাইডিং এর এনজয়টা অন্যরকম, পাহাড়ে বাইক রাইড করার মজাটাই আলাদা। সামনে বিজিবি চেকপোস্ট আছে। এই পাহাড়গুলোকে কেটেই একদম রামগড় পর্যন্ত 4 লেনের করা হবে। সামনে বিজিবি চেকপোস্ট, আমি একটু কথা বলবো না, তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিও ওপেন আছে। তো এই পাহাড়কে কেটেই রামগড় পর্যন্ত 4 লেনের করা হবে এই রাস্তা। কোথাও দেখা গেছে রাস্তার পাশেই হচ্ছে ডাল, দুপাশেই ডাল। যেমন এই যে এখানে ব্রিজটা ভাঙবে, এই জন্য নিচে দিয়ে আগে একটা রাস্তা করতেছে, তারপরে ব্রিজটা ভাঙবে, ভাঙার পরে ব্রিজটাকে করবে, তারপর 4 লেন হবে। পাহাড়ে একেবারে যারা নতুন রাইডার, মোটামুটি মানের যদি স্কিল না থাকে, তাহলে না আসাটাই বেটার। কারণ হচ্ছে পাহাড়ে রাইড করাটা একটু রিস্কি, কারণ পাহাড়ের রাস্তাগুলো অতটা চড়া থাকে না, নেড়ো থাকে। তো যাদের অন্তত পাহাড়ে রাইড করার মোটামুটি স্কিলও আছে, তারাই পাহাড়ে আসাটা বেটার, না হলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। হিয়াকো আর 8 কিলো, 3 কিলোমিটার, সেটা হচ্ছে নয়টিলা মাজার থেকে এই পর্যন্ত 3 কিলো রাইড করছি, পুরাটাই পাহাড়। আর হিয়াকো বাজার 8 কিলো আছে, এর মধ্যে আরো 6 কিলোই পাহাড়ে রাইড করতে হবে। আশা করি এরকম কিছু স্মুথ রাস্তা পাবো আমরা, যেগুলো কাজ চলতেছে। আর পুরো রাস্তাটাই এমন হবে, এরকম স্মুথ হবে, দৃষ্টিনন্দন হবে, দেখতে অনেকটাই সুন্দর। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে আসি দূর দূরান্ত থেকে, যে যেভাবে পারে, যেখান থেকে পারে, এই সৌন্দর্যের মায়া পড়ে সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে। যেমনটা আজকে আমরা চলে আসলাম। আর এই সৌন্দর্য স্থায়ী থাকবে না, একটু একটু করে আপনাদের সামনে, আমাদের সামনে ধরা দিবে। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো সৌন্দর্যটাই আমরা উপভোগ করতে পারবো। আর
এখন হচ্ছে একটু একটু করে সৌন্দর্য উপভোগ করা। পাহাড়ে রাইডের স্কিল না থাকলে বা পাহাড়ে রাইড করার সিস্টেম জানা না থাকলে আপনার যত বড় গাড়ি হোক না কেন, যত হায়ার সিসি গাড়ি হোক না কেন, আপনাকে হ্যাসেলে পড়তে হবে, সমস্যায় পড়তে হবে, ঝামেলায় পড়তে হবে। তো এই জন্যই বলি, অনেকের ধারণা যে আমার যত বড় গাড়ি হবে বা যত বড় সিসি বা বেশি সিসির গাড়ি হবে সমস্যা নাই, আমি রাইড করতে পারবো, পাহাড়ে রাইড করতে পারবো। অনেকে জেনেও আসে, না জেনেও আসে, পিলিয়ন সহ আসে, পিলিয়ন ছাড়া আসে। আমার বহুত ভিডিও আছে, অনেক অনেক ভিডিও আছে পাহাড়ে রাইডিং স্কিল নিয়ে, বা পাহাড়ে কিভাবে রাইড করতে হয়, কিভাবে রাইড করবেন এই বিষয়ে অনেক ভিডিও আছে, দেখলে দেখতে পারেন। আশা করি উপকারে আসবে আপনাদের। যদিও পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, এই রাস্তাগুলো করার জন্য পাহাড় কাটতে হচ্ছে, গাছ কাটতে হচ্ছে,